প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি সাম্প্রতিক সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ গল্প ও কথাশিল্পী। আজকের পর্ব রয়েছে রণবীর পুরকাস্টের গল্প। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সপ্তাহে আমাদের বিশেষ নিবেদন। বাংলা সাহিত্যের বৃত্ত এখন কেবল কলকাতা তথা পশ্চিমবঙ্গ নয়, ঢাকা তথা বাংলাদেশ নয়, এখন যেখানে বাঙালির বসতি রয়েছে সেখানে বাংলা সাহিত্যের চর্চা হচ্ছে। প্রবাসে যেমনি হচ্ছে বাংলা সাহিত্য সৃজন, তেমনি ভারতের নানান প্রান্তেও কবি ও কথাশিল্পীর কাজ করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সপ্তাহে আমাদের আজকের নিবেদন। তাহলে প্রথমেই কথা সাহিত্যিক রণবীর পুরকাস্টের সৃজন সম্পর্কে একটুখানি পরিচয় তুলে ধরছি। বাংলা সাহিত্যের স্বতন্ত্র ধারার ঔজ্জ্বল্য পুরোধা কথাকার রণবীর পুরকাস্ট শিলচর শতকৃত ঘটনার সফল লেখক। তার লেখায় বাংলা সাহিত্য সমৃদ্ধ হচ্ছে। তার সমস্ত চিন্তনের উঠুন রক্তস্নাত বরাক ভূমির ধুলোবালিয়ার হাওয়ায় বেড়ে উঠেছে। তবে এখন তিনি কলকাতায় রয়েছেন স্থায়ীভাবে। কথাশিল্পী রণবীর পুরকাস্টের উল্লেখযোগ্য গ্রন্থ বুকা কাশিরাম কথা, শিকড়ের সন্ধানে, আসমান জমিন কথা, হেরেম্বপুরের প্রীতি কথা, স্থায়ী ঠিকানা। লেখকের অসাধারণ মুন্সিয়ানায় নিম্নবর্গের জীবন সংগ্রাম, আশা আকাঙ্ক্ষা, প্রেম, উত্তরণ নিয়ে সুরমাগাঙ্গের পানি, সমৃদ্ধ উপন্যাস, ভিন্ন ধরনের গ্রন্থ, গল্পকথার কথা, 44 জন আসামের গল্পকার নিয়ে গল্প বিশ্বের নতুন দিগন্ত খুলেছেন তার যথার্থ সম্পাদনায়। আসামের বাংলা ছোট গল্প। আজকের রঞ্জনাশ্রী গল্পটি নিয়েছি গল্পের শতকৃতু থেকে। গল্পের শতকৃতু সম্পাদনা করেছেন তপোধীর ভট্টাচার্য, মিথিলের ভট্টাচার্য, রণবীর পুরকাস্ট, স্বপ্না ভট্টাচার্য, দীপক চক্রবর্তী। তাহলে আজকের নির্বাচিত পাঠ আরম্ভ করছি। রঞ্জন আসছে। শনিবার তো 1:30টায় ছুটি। 1:30টাকে বাবু প্রায় 1টা এগিয়ে দেয়। সাথী বলল একসাথে বেরিয়ে, তাই 1:30টাকে 1:30টাই করলো আজ। রেস্তোরাঁর ঘেরা ঘরে গল্পে আর কথার নেশায় বুঁদ হয়ে যাচ্ছিল দুজনেই। সাথীর কথার উত্তরে যেন সত্যি বদলে যাচ্ছিল বাবু। যদিও বদলে যাওয়ার ব্যাপারটা বাবু বুঝে না কিছুই। সবাই বলে তো আর সাথীও যখন বলল বাবু একটা দুমনা হয়ে, কিছু মানুষ আছে যাদের অনুমোদন থাকলে নির্জলা মিথ্যাটাকেও সত্যি বলে ভাবা যায়। সাথী ওরকম, ওর কথায় একটা প্রত্যয়ী ভাব আছে, তাই মোটেই না বলে সাথীকে এড়াতে পারবে না জেনেই বাবু ওকে পুরনো বাবু হয়ে দেখাতে চাইল। উল্টো পাল্টা কথা বলতে বলতে কখন যে দুজনে সত্যি সত্যি পুরনো দিনে চলে যায় খেয়ালও থাকে না। কথা বলে আর কথা শুনে যে এত আনন্দ অনেকদিন পর আবার জানলো বাবু, সেসব দিন ফিরেও আসবে না। সাথীকেও মনে হচ্ছিল
বেবিলনের রানীর মতো পুরনো দিনের কত সব টুকরো টুকরো এটা সেটা। বাবু জিজ্ঞেস করলো, তোমার লাইভ পাঠানোর খবর কি গো? ফাজিল ছেলে ছিল মন্টু, মজার মজার কথা বলতো, নাটক টাটক ও করতো। সাথীকে বলতো ওর লাইফ পার্টনার। সাথী হয়তো এখন ওর খবরই রাখে না। সাথী হাসতে বলল, আর পারি না বাবু, তোমার ওই গ বলাটা এখনো চালিয়ে যাচ্ছ। আর পারি না কথাটা মন্টু এত মজা করে বুক চেপে বলতো, মনে হতো যেন বুকটা চেপে না রাখলে তক্ষুনি বেরিয়ে পড়বে। সাথীও পাল্টা বলল, তোমার ফোনের আমার খবর কি? ফোনে প্রেম করতো অনুরাধা, একসাথে পড়তো, খুব লাজুক মেয়ে, কিন্তু ফোনে এমন সব কথা বলতো, এখনো সব ভাবতো বেশ লাগে। সাথীর কথা উত্তরে বাবু শুধু করে একটা দীর্ঘ শব্দ করলো। ফোন ছেড়ে দেওয়ার আগে ওরকম শব্দ করতো অনুরাধা। ব্যাপারটা যে কি তা সাথী জানতো, তাই কথাটা ঘুরিয়ে দেয়, বলে, আর যে তোমার একটা মাত্র চিঠি এলো। তাই তো। হঠাৎ খেয়াল করে ঘড়ির দিকে তাকায়, তারপরে করুণ ভাবে সাথীর চোখে তাকায়। 4টে। অফিস রয়ে গেছে চিঠিটা বলেই ব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় বাবু। কি ব্যাপার, আবার অফিসে যাবে নাকি? সাথীর প্রশ্নের উত্তরে নির্লজ্জের মতো বলে বাবু, হ্যাঁ। সাথী খুব অর্থপূর্ণ দৃষ্টিতে তাকায় বাবুর চোখে, যার একটাই অর্থ, সত্যি তুমি বদলে গেছো। বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে গেল। মিনি সাজগু দেখেই বাবু ফিরে পেল তার পূর্বস্মৃতি, যা সে ঘন্টা 3 জন্য হারিয়ে ফেলেছিল। বেচারি মিনি বলে গেছে তৈরি হয়ে থাকতে, একসঙ্গে সিনেমা যাবে, মেটিনিতে। সব ভুল হয়ে গেছে ওর। তো মিনি যে সত্যি সত্যি তৈরি হয়ে থাকবে এতটা ভাবিনি। মিনি তো এখন ওর সাথে বেরোতেই চায় না। ঘরে ঢুকতেই মিনি বলল, সিনেমা দেখে এলে তো? মিনির প্রশ্নের সব অনুতাপ ভুলে যায় বাবু। নির্বিকার ভাবে মিথ্যাটাই বলে ফেলে, হ্যাঁ। শুধু হ্যাঁকে রাগের না ভাবতে পারে, তাই বিশ্বাসযোগ্য করে বলল, অফিস থেকে সবাই যেতে বলল, তাই মিথ্যে যখন বলবে সত্যি কথাটা বললেই তো নাটক জমতো ভালো করে। বাবু তা করে না। উত্তর পেয়ে মিনি বাবুর মুখের দিকে তাকিয়ে রইল ভাবলেশীন ভাবে। অবিশ্বাসী স্ত্রীকে অসহ্য হয় না। ভুলে গেল মিনি খুশি হবে বলে বন্ধ অফিস খুলিয়ে চিঠিটা নিয়ে এসেছে। সেই মিনিকে এখন ওর এক করুণ বিক্রির মতো মনে হলো। ওর মিনি প্রেম করা বউ মিনিকে ওরকম ভাবতে মন চায় না। তাই পকেট থেকে চিঠিটা টেবিলে রেখে ভেতরের ঘরে চলে যায় নিঃশব্দে। মিনির দিকে ফিরেও তাকাতে ইচ্ছে হলো না। কিন্তু ভিতরের ঘরে গিয়েই বা কোথায় নিশ্চিন্তি। দুটো তো মাত্র ঘর। বাইরের ঘরে চেয়ার টেয়ার কয়েকটা এবং লোক দেখানো এটা সেটা সাজিয়েছে মিনি। ভিতরেই ঘড়ি, বেডরুম, খাবার ঘর, ভাড়া, সব কিছু। শুধু এক চিল দিয়ে রান্না করা আছে লাগোয়া। অন্য সময় রাতটা হলে বাইরে ঘরে এসে বসে থাকে বাবু। আজ মিনি বাইরের ঘরে রয়েছে, ভাল লাগে না এসব। এমন তো প্রায় ঘটছে। এর নাম কি নির্ভর করা? বাবু তো একে নির্ভর করা ভাবতে পারছে না। এ কেমন তোর হয়ে গেল মিনি। শুধু সন্দেহ করে, বাবুকে একা একা কোথাও যেতে দেবে না, নিজেও যাবে না। ভয় নয়, একটা অশান্তির ভাবনাই বাবু মিনিকে মানিয়ে চলে সেদিন। তাও ছুটির পর নয়। অফিস পালিয়ে কয়েক বন্ধু সিনেমা দেখলো। একটা মিনিকে বলেনি। গোবিন্দ একদিন কথায় কথায় ব্যাপারটা জানিয়ে দিল ওকে। ব্যাস, আত্মপক্ষ সমর্থনের চাষ না দিয়েই 3 দিনে ফাঁসি হয়ে গেল ওর। কথা বন্ধ একেবারে। আরেকদিন থাক, আর একদিন এরকম অনেক। আর একদিন আছে মিনিকে বলতে ইচ্ছে করে, তুমি এরকম হয়ে যাচ্ছ কেন? সেই দিনগুলো ফিরিয়ে দাও মিনি। আসলে গাইয়া কলকাতা গেছি,
এই গাইয়া লোকটাকে সুরে করার কত চেষ্টা করছো তুমি, তোমার বন্ধু বাহিনী নিয়ে কত জায়গা ঘুরে দেখিয়েছো, বেলুন মঠে বাদাম খেতে দাওনি, ব্যারাকপুর গান্ধীঘাটে নৌকো চড়তে দাওনি, আরেকদিন শুধু তুমি আর আমি জয়গাছিতে গিয়েছিলাম তোমার এক বান্ধবীর বাড়িতে, হাওড়া স্টেশন থেকে সন্দেশ কিনে নিয়ে যেতে চেয়েছিলাম, তুমি দাওনি, বলেছিলাম অশোক এদিকে চলে না। তোমার শাসন তখন এত মধুর ছিল, এরকম প্রাক্তন সুখগুলির সাথে এখনকার মিনিকে মেলাতে বড় কষ্ট হয় ওর। না, মিনি এরকম তো হতে পারে না, মিনিকেও বুঝতে পারছে না, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। বাবু ভেবে দেখলো আজ এমন একটা করে চটে যাবার মানে ছিল না। এমন সময় বাবু যখন মিনির জন্য মমতায় আকুল ছিল, তখন একেবারে বাচ্চা মেয়ের মতো এগোরো দৌড়ে আসে মিনি, বাবুর হাতে চিঠিটা বাড়িয়ে দেয়, কোমরে দুহাত দিয়ে মুখে ফেটে বেরোনো খুশিকে ঠুট চাপা দিয়ে দাঁড়ায়। চিঠির দিকে তাকানোর আগে মিনির দাঁড়ানোর ভঙ্গিটা দেখলো বাবু। শনিবারে বাইকটা এত সুন্দর, একটু আগে সাজিয়েছিল, এত সুন্দর দুপুর গড়ে মিনি হয়ে গেল পুরনো মিনি। বাবু মিনির চুকে তাকায় বিমুগ্ধ দৃষ্টিতে। মিনি বলে কি দেখছো? বাবু বলে ভাবছি। মিনি ওর হাতে অর্ধেক খাওয়া সিগারেটটা টেনে নিয়ে বলে কি ভাবছো? বাবু বলে ভাবছিলাম সন্দেশের কথা। কোন সন্দেশ? সেই যে সন্দেশ আর আসে না। মিনি খিলখিলি হাসে। এই সন্দেশ নিয়ে একটা মজার ব্যাপার আছে। মিনি দোকানিকে সন্দেশ আর রাধা বল্লভী দিতে বলেছিল। কলকাতায় কোনটাকে কি বলে জানে না বাবু। সন্দেশকে রাধা বল্লভী ভেবে খেয়ে নিল। তারপর দোকানিকে সন্দেশের কথা বলতে মিনি খিলখিল হাসি। বাবু তো জানতো সন্দেশ মানে সুখে থাক বা প্রাণ সুখার সাথে ক্ষীরের সন্দেশ। সুখী মিনির চোখ থেকে দৃষ্টিতে এবার চিঠিতে সরিয়ে আনে বাবু। চিঠি কই? চিরকুট একটা এক লাইনের, রবিবার সকালে প্লেনে আসছি রঞ্জন। কুমোরে হাত নিয়েই বাবুর আরো কাছে এসে মিনি বলল ফাজিলটা আসছে জ্বালাতে। বাবু বুঝেও কনফার্ম করার জন্য মিনিকে বলল কোন রঞ্জন? 155? বাবা, তোমার এত মনেও থাকে? বাহ, 155 মনে থাকবে না? বেটা সিলেটি, জন্ম থেকে কলকাতায়, 55 বলতে পারে না। মিনি হাসতে হাসতে লুটিয়ে পড়ে। মিনির বন্ধু রঞ্জনকে বাবুর খুব পছন্দ, বড় পানোচ্ছল ছেলে। মিনি পরিচয় করিয়ে দিয়েছিল, আমার ফেউ রঞ্জন। রঞ্জন মোটেই নার্ভাস না হয়ে বলেছিল মাই টাইগ্রেস, আমার বডিগার্ড এটি। তারপর বাবুকে শুনিয়েই মিনির কানে কানে বলে তোর বাক্যে জাস তাস দেখাবি না বলে একটা টেস্কিট দেখে সুজা আউটরাম ঘাট ভাড়াটা ওই দেয়। মিনোকে জিজ্ঞেস করে কত দিবি রে? রঞ্জন বলে 155। আর সঙ্গে সঙ্গে মিনি বাবুকে চিমটি কেটে নিজেই হেসে লুটুপুটি খায়। সেই রঞ্জন আসছে। রোদের পাওয়া আগুরে বিড়ালের মতো মিনি বাবুর গায়ে লেপটে আছে। রঞ্জন আসার এই চিঠিটা পাওয়ার পর থেকে মিনি এত খুশি হয়েছে। আসল কথা, কলকাতার মেয়ে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। ভর পূর্ণিমার পরে এই রাতই তো ঘুটঘুটি অমস্যা হতে পারে না। তাই রঞ্জন আসবে বলে একটু শ্বাস দিচ্ছে। বাবু এমন কিছু একটা চাইছিল। বাবুর সাথে ঝগড়া টগড়া করেও মিনি তেমন আনন্দ পায় না। শেষ পর্যন্ত বাবুকে ও হারিয়ে দেয়। রঞ্জন বা মিনি কেউ কখনো হারে না। ওরা কখনো সুজা ভাষায় কথা বলে না। মুখপুরি, উল্লুক, ছুটকি, ফুৎকা এসব ওদের সম্বোধন। বাবুরও তো রঞ্জনকে খুব পছন্দ। তার উপর এখন ওকে দেবদূত মনে হচ্ছে। এমন একটা সময় ও আসছে। খুশি খুশি মিনির চোখে তাকে বাবুর গলায় খুশি শিহরণময় একটা সুর গুনগুনিয়ে ওঠে। আজি মো শূন্য গড়ে আসিল সুন্দর। ভাবনাহীন ইচ্ছে চেপে সুরগুলি এসেও যায় বিনা নিমন্ত্রণে। রঞ্জন আসার খবরটা অনেক সময় নিয়ে উপভোগ করে দুজনে। কোনো কথা না বলে শুধু সুখী সংলগ্ন সময় কাটিয়ে মিনি বাবুকে কিছু বলতে যায়। কলিং বেলের আওয়াজে বাবু সুন্দরে আগমনী থামিয়ে বাইরে
গড়ে আসে। মিনিও ওকে সাবধান করে দেয়, আজ কোথাও বেরোবে না কিন্তু। দরজা খুলে দেখে গোবিন্দ, বেটা তুমি, তোমার না এ বাড়িতে আসা বারণ? আমার বউ না, মিশুকে না, আমাদের কলকাতাটা কথা বলে না, তবে কেন? এসব কথা বাবু গোবিন্দকে মনে মনে বলে, প্রকাশ্যে বলে। কি ব্যাপারে? গোবিন্দ বলে, সোমবার অফিস যাবে না, বাবু যেন জানিয়ে দেয়। আচ্ছা বলতে গিয়ে বাবুর মনে পড়লো সোমবারে ওরও যাওয়া হবে না, হয়তো রঞ্জন আসছে। কি প্ল্যান ট্যান আছে ফালিচন্দ্রের কে জানে। তাই গোবিন্দকে বলে, আমিও যাব না রে। ব্যর্থ মনোরথ গোবিন্দ যখন উঠবে করছে, তখনই মিনি চায়ের কাপ নিয়ে ঢুকলো করে। এ কি স্বপ্ন, নু মায়া, নু মতিপুরম, এ কি আমার বউ? আমার বন্ধুর জন্য না বলতেই চা নিয়ে এসেছে, আবার গল্পও জুড়ে দিয়েছে। দেখ দেখ গোবিন্দ, দেখে নে আমার ডাটিয়াল বউকে। দাঁড়াও বউ, তোমারও খুশির বেলুনটাকে একটু পাংচার করে দিই এবার। মিনিকে চড়িয়ে দেওয়ার লোকটা হঠাৎ হয় বাবুর। গোবিন্দ চলে যেতে বলে, গোবিন্দ কেনে এসেছিল বলেছে? বললো তো কি, একটা খবর ছিল। খবর নয়, বলো দুঃসময়, রঞ্জন আসছে না। দোত মিনি আনন্দিত মুখটা বড় করুণ হয়ে যায়, বলে ফাজিলটা গোটা করে ফাজলামো করার মানে ছিল না। রোববার সকালে প্লেনে আসছে। মিনি খুব সিরিয়াস হয়ে যেতেই বাবু নিজের মুখটাকে ও যথাসময় দুঃখে সাজিয়ে নেয়। মিনি বাবুর আরো কাছে এগিয়ে আসে, বলে, আর কলকাতা যাব না কখনো। মিনির চোখে অভিমানী মুক্ত বিন্দুগুলি টলটল করছিল। বাবু ওর ভুল বুঝতে পারে। দুঃখী মিনির মুখের দিকে তাকে ওর অনুতাপ হয়, এরকম নিষ্ঠুরতা ওর উচিত হয়নি। এত সুন্দর মুহূর্তটাকে নষ্ট করে দিল সে। ওকে সুখী করার জন্য কিছু একটা করতে হচ্ছে। বাবু অলট কিছু একটা করতে যে বাবু অলট পোকা মিনিকে বলে, কলকাতা যাবে হঠাৎ যে? মিনি সন্দেহের চোখে তাকায় না, বলছিল, আমার তো ছুটি নেই, রঞ্জন আসছে, ওর সাথেই কেন চলে যাও না? আমি প্লেনে উঠিয়ে দেব। 2 ঘন্টা তো মামলা। মিনি এবার বাবুর আস্তিন সজুরে খামচে ধরে বলে, কেন যাব? রঞ্জনের সাথে কেন যাব? সত্যি তো, মিনি কেন রঞ্জনের সাথে যাবে? মিনির জবাবে বাবুর সারা শরীরে এত দারুণ আনন্দ শিহরণ খেলে যায়। মিনির জবাই মুখটা তাকিয়ে নতুন করে দেখলো মিনিকে। কেন যাবে মিনি? কেন যাবে রঞ্জনের সাথে আমার মিনি? এ কি সেই মিনি যে মিনি বলতো, তোমার তো কত চেনা চেনা লোকই কলকাতা যায়, বলে দিও আমি একাই যেতে পারবো। তবু আসছে রঞ্জন, কাল আসছে। ছেলেটা যেন একটা ঝড়, কি জানি কেন আসছে। মিনি লেখেনি, আর মিনি লিখে মাথা কুটলেও আসবে না যদি ওর মাথায় খেপা পোকাটা পারমিশন না দেয়। বাবু মিনিকে বলে, এরকম অপ্রস্তুত করার মানে হয়? একদিনের নোটিশে তোমার ভাগ্য ভালো, নোটিশ দিয়েছে। তবু বাবা মিনিকে বলে, কি করা যায় বলো তো, আমাদের ঘর ধরে যাচ্ছি। মিনি নির্বিকের ভাই বলে, ও একটা গাদা এবং গন্ডাস, ওর জন্য ভাবতে হবে না, ও মাটিতে পাটি পেতে শোবে। দোত আমার বউয়ের বন্ধু শালা বলে কথা, বলে বাবু গড়ে এটা সেটা টানতে থাকে। মিনি কাজের ছেলেটাকে ডাকে। এটা ছোট খাট বাঁধা ছিল, তাই পেতে নেওয়া হয় বাইরে ঘরে। প্রবলেম হলো বাথরুম নিয়ে, বড় ঘর দিয়ে যেতে হবে। বড় ঘর লাগোয়া, ও ঘরে তো মিনি আর বাবু। বাবা মিনিকে অসহায় ভাই বলে, কি হবে বলো তো? কিছুই হবে না, বড় ঘর দিয়ে যাবে। মিনি উত্তর সাহস পায়, বাবু ঠিক আছে, ঘর আমাদের যখন আছে তেমনি থাকবে। রঞ্জন তো আর বাইরে লোক নয়। মিনি বাবুকে তাড়া দিল আজ, নাও তৈরি হয়ে নাও, কিছু বাজার টাজার করতে হবে। তাই তো বাবুর যেন মনে পড়ে যায়, এখানে সব বাজার টাজার করিনি, কাজের লোকটা যা এনে দেয় তাই। মিনিও তো বেরোতে চায় না, কোথাও যেতে চাইলে বলে ভাল লাগে না, সিনেমা দেখতে চাইলে বলে কোন ছবি, নাম শুনে বলে ওটা আমার দেখা বাজে ছবি। কেনাকাটা সেরে রাত 7টায় বাড়ি ফিরল দুজনে। মিনি বলে, আজ রান্না করতে ভাল লাগছে না। বাবু কোথায় লুফে নেয়, বলে চলো হোটেলে খেয়ে নেই,
অনেকদিন খাই না, শুধু হোটেলে খাওয়া হয় না, মিনির আগ্রহী ন্যাস্য সিনেমা দেখতে যায় ওরা। বাবু বলেছিল আজকে কি করবে, কাল তো রঞ্জন আসছে, একসাথে। মিনি বলে না, আমরা দুজনে দেখবো। এরকম ইচ্ছে তো বাবুর অনেক দিনের, শুধু মিনি এরকম ছিল না। সিনেমা শেষের পরও বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল না মিনির। ভাবছিল রাতটা শেষ হলেই ও আবার সেই একা মিনি হয়ে যাবে না তো। তাই বাবুকে বলে আজ সারা রাত যদি আমরা বাইরে কাটিয়ে দিই দারুণ হবে, পুলিশ ধরবে, জেল হবে। দৌড়, মিনি কিছু মানবে না। কাল সকালে রঞ্জন আসছে, এয়ারপোর্ট যেতে হবে না। রাত জাগার চেহারা দেখলে ভাববে ওর টাইগ্রেস খেতে পায় না বিয়ে হয়ে। ইস, বাবুই হল। বাবুর কাঁধে মাথা রেখে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে দুজনে, বাবু আর মিনি। বাড়ি ফিরেও ঘুম হয় না, দারুণ কথার নেশায় পেয়েছে মিনিকে। অনবরত বলেই চলেছে এটা সেটা। বাবু ভাবে এই তো আমার মিনি, পুরনো মিনি। মিনি বলে আমাকে নিয়ে তোমার খুব অশান্তি না গো? এক কথা কি উত্তর দেবে ভেবে পায় না বাবু। খুব আদরে সোহাগে জড়িয়ে ধরে বলে না গো না, তুমি খুব ভালো বউ যে আমার। বাবু এবার মিনিকে সত্যি কথা বলতে একটু ভয় পায় না। জানো, আর দুপুরে সিনেমা যাইনি, জানতাম। এও জানতো মিনি, বাবু ভাবে মোটেই জানতে না। বলতো কোথায় গিয়েছিলাম? অফিসের কোনো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছিলে। মিলেছে? তো বন্ধু নয়, বান্ধব, সাথী নিশ্চয়। হাসি মেঘে স্পষ্ট করে উচ্চারণ করে মিনি। এত সহজে সাথীর নাম এই প্রথম মুখে আনলো মিনি। কোনো সন্দেহ বা ঈর্ষা লেশমাত্র আভাস ও নেই কণ্ঠস্বরে। বাবু এত হালকা বোধ করছিল। বাবু ভাবছিল আরে যেন কি মিনিকে বলা হলো না। এক মজার প্রগল্ভতায় পেয়ে বসে ওকে। আর একটা সত্য কথা বলতে যায়, জানো মিনি, আজ যখন সকালে আমাকে সন্দেহ করেছিলে তখন তোমাকে একটি বিক্রির মতো ভেবেছিলাম। ও কথা বলা যায় না তাই বলে। সাথী বলছিল আমি নাকি বলে গেছি বিয়ে করে, তো ওরা তাই বলে, কিন্তু ওটা তো সত্যি নয় মিনি। মিনি বাবুর মুখে হাত দিয়ে খুব আদুরে গলায় বলে না গো, আমিও তোমার সুখ দিইনি, একটু কেমন পাগলাটে হয়ে গিয়েছিলাম। মিনি আমার মিনি। মিনিকে আবেগে আস্তে আস্তে জড়িয়ে ধরে বাবু। আর কথা নয়, এখন শুয়ে পড়ো, বুড় উঠতে হবে, রঞ্জন আসছে। বাবু মিনিকে বলে কিন্তু ওর তো শুয়ে পড়তে ইচ্ছে নেই একটু, অনেক রাতই তো পাশে শুয়ে ঘুমিয়েছে দুজনে। কবিতা উৎসব এডি ক্রিয়েশনের বিশেষ গল্প পাঠের অনুষ্ঠান শুনলেন। কথা সাহিত্যিক রণবীর কাস্তের গল্প। এই গল্পে তিনি আঙ্গিকে কাজ করেছেন, আধুনিক আঙ্গিকে এক ইতিবাচক বার্তায় গল্পটি শেষ করেছেন। তিনি আরও লিখুন, বাংলাকে সমৃদ্ধ করুন, এই প্রত্যাশা নিয়ে আজ কোনো শেষ করছি। আমরা তার গল্প পড়ে ঋদ্ধ হলাম। কবিতা ও এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশে হাজার হাজার দর্শক অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবে। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা বিশেষ বিশেষ অনুষ্ঠান পরিবেশন করে থাকি, গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। নমস্কার।